আমরা অনেকেই মনে করি দোল এবং হোলি একেবারে এক, কিন্তু কথা দুটোর মূল সুর এক হলেও এদের পালন করার এবং ধর্মীয় রীতিনীতির মধ্যে কিছু মজার পার্থক্য আছে। তো চলো সেগুলো জেনে নেওয়া যাক। যেমন দোল পূর্ণিমা পালন করা হয় পূর্ণিমা তিথিতে, এটি বাঙালির সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু হোলি কিন্তু উত্তর ভারতের একটা জনপ্রিয় উৎসব, আর এটি পালন করা হয় পূর্ণিমা তিথির ঠিক পরের দিন অর্থাৎ প্রতিপদে। এবং তোমাদের বলে থাকি যে হোলি উৎসবটা পালন করা হয় সাধারণত রাধা কৃষ্ণের যে প্রেমের উৎসব বা প্রেমের দিবস হিসেবে, এবং এই দিন রাধা কৃষ্ণ তার গোপীদের সাথে আবির খেলায় মাত্ত হয়েছিলেন, এবং এই দিনই রাধা কৃষ্ণকে দোলার মধ্যে দোলানো হয়েছিল বলে তাই এই দিনটিকে দোল যাত্রা বলা হয়ে থাকে। ঠিক আছে, আর একটা কথা বলি, এই দিনটার আরো একটা বড় মাহাত্ম্য হচ্ছে এই দোল পূর্ণিমার দিনই প্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়, এবং এই দিনটিকে আরো একটা দিন হিসেবে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে গৌর পূর্ণিমা নামে। গেল দোলযাত্রার গল্প। এবার একটু বলি হোলির গল্পটা। হোলি সাধারণত পালন করা হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে যে হিরণ্যকশ্যপ এবং হোলিকা দহনের কারণে আমাদের কি হয়েছিল, যে প্রভু প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য হোলিকা কি করেছিল, তার একটা আগুনের মঞ্চ সৃষ্টি করেছিল এবং সেখানে তাকে পুড়িয়ে মারার একটা ষড়যন্ত্র করা হয়, কিন্তু সেই আগুনে হোলিকা নিজেই পুড়ে দাহিত হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ বেঁচে যায়। তো সেই আনন্দে গ্রামবাসী আনন্দে মেতে উঠেছিল, সেটাই হচ্ছে কিন্তু আসলে হোলি। এই দোলযাত্রার দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় স্থান অর্থাৎ শান্তিনিকেতনে দোলযাত্রার আয়োজন করেছিল, এবং সেটা আজ বর্তমানে বসন্ত উৎসব নামে খ্যাত। ঠিক আছে, তো এই গেল দোল এবং হোলির বর্ণনা। আর আমরা সাধারণত কি দেখে থাকি, দোলে সাধারণত কি করা হয়, প্রচুর মানুষ আবির এবং সামান্য কিছু পরিমাণ রং নিয়ে নিজেদের মধ্যে আনন্দে মেতে ওঠে, কিন্তু হোলি কিন্তু একটা অন্যরকমই মাত্রা, যেখানে রং, জল এবং বিভিন্ন রকম কালার দিয়ে মানুষ মানুষের সাথে আনন্দে মেতে ওঠে। তো যাই হোক, সবকিছুর শেষে একটাই কথা বলবো, দুটো উৎসবের ধর্মীয় পালিত হওয়ার ধরনটা আলাদা হলেও দুটোর উদ্দেশ্য কিন্তু এক। মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে, মানুষের মধ্যে এই ভেদাভেদের ধূসরতাকে ভুলে গিয়ে রঙিন ভাবে নিজেদের সাথে নিজেদের মিলিয়ে যাওয়ার এই উৎসবের নামই হচ্ছে হোলি এবং দোল। তো চলো আজকের মতো বিদায় নেওয়ার পালা এসে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব মজা করো, আনন্দ করো, কিন্তু যা করো খুব সাবধানে করো। তো চলো, আজকে ওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো টাটা।